ভবিষ্যতের আকাশে একাধিপত্য প্রতিষ্ঠার যে রুদ্ধশ্বাস প্রতিযোগিতা শুরু হয়েছে তার প্রতিধ্বনি এখন আর কল্পনার রঙিন ফানুসের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এই প্রতিযোগিতা সামরিক প্রযুক্তির এক কঠিন অনর বাস্তবতায় পরিণত হয়েছে। আজ টের পাওয়া যাচ্ছে প্রতিটি দেশের সামরিক ল্যাবরেটরি থেকে শুরু করে কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্কের জটিল জালে। একদিকে বিশ্বের সামরিক পরাশক্তিগুলোর শীর্ষে থাকা আমেরিকা প্রস্তুত করছে তাদের ষষ্ঠ প্রজন্মের এমন এক অত্যাধুনিক আকাশ যোদ্ধা, যার প্রযুক্তিগত উৎকর্ষ ও অবিশ্বাস্য নির্মাণ ব্যয় সাধারণ মানুষের কেবল চোখে কপালে তুলবে না, বরং তাদের মনে জন্ম দেবে এক গভীর বিস্ময়ের। এই বিষয়ে প্রযুক্তির প্রতিও যেমন মানবজাতির সংঘাত প্রবণতার প্রতিও। অন্যদিকে এক চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দূরভেদ্য বেড়াজাল ভেদ করে সামরিক সক্ষমতার এই মরণপন্ন দৌড়ের টিকে থাকার এক দুঃসাহসিক স্বপ্ন দেখাচ্ছে আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী ইরান। তাদের এই স্বপ্ন নিছক এক কল্পনা নাকি দীর্ঘমেয়াদী কৌশল, তা নিয়ে চলছে তুমুল আলোচনা। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা এই দুই দেশের সম্পূর্ণ ভিন্ন সামরিক দর্শন, তাদের কৌশলগত চিন্তা এবং ভবিষ্যতের আকাশযোদ্ধাদের এই আপাত দৃষ্টিতে অসম কিন্তু অত্যন্ত আকর্ষণীয় প্রতিযোগিতার প্রতিটি স্তর উন্মোচন করার চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের সাময়িক গবেষণা ও উন্নয়ন কর্মসূচির কেন্দ্রবিন্দুতে এখন জ্বলজ্বল করছে এক নতুন নক্ষত্র, যার নাম 47। কিন্তু একে কেবল একটি নতুন মডেলের যুদ্ধবিমান হিসাবে দেখলে ভুল হবে। F-47 আসলে আমেরিকার নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স বা NJDA নামক সুবিধাশালী ও উচ্চাভিলাষী সামরিক প্রকল্পের এক মূল মস্তিষ্ক, এক নিউক্লিয়াস। এই মহাপ্রকল্পের আওতায় শুধু একটি অত্যাধুনিক ফাইটার জেট থাকছে না, এর সঙ্গে যুক্ত হচ্ছে চালকবিহীন উইংম্যান্ড ড্রোনের এক বিশাল ঝাঁক, যা মুড়ো বিমানের সাথে তাল মিলিয়ে উঠবে, তার প্রতিটি নির্দেশ পালন করবে। এর পাশাপাশি এতে সন্নিবেশিত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির মরণাস্ত্র, যা আধুনিক যুদ্ধের ধারণা পাল্টে দিতে পারে। আর সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষমতাগুলোর মধ্যে একটি হলো শত্রু রাডার ব্যবস্থাকে স্থায়ীভাবে নিষ্ক্রিয় করে দেওয়ার মতো বিশেষ সক্ষমতা, যা যে কোনো সামরিক অভিযানের মোড় ঘুরিয়ে দিতে পারে এক নিমিষেই। F-47 বিমানটির প্রতিটি ইউনিটেরই নির্মাণ ব্যয় আনুমানিক $300 মিলিয়ন বেশি হতে পারে, যা শুনে যে কোনো অর্থনীতিবিদের রুহু কুঁচকে যেতে পারে। এটি বর্তমান প্রজন্মের অন্যতম যোদ্ধা বিমান F-35 জেটের ব্যয়ের প্রায় 3 গুণের সমান। কেন এই আকাশ যোদ্ধার দাম এত চড়া? এর উত্তরে লুকিয়ে রয়েছে এক অবিশ্বাস্য এবং অত্যন্ত গোপনীয় প্রযুক্তির গভীরতায়। প্রথমত, F-47 অল অ্যাসপেক্ট স্টিলথ। এর মানে হলো শত্রু দেশের কোনো রাডার বা নজরদারি ব্যবস্থাকে কোনো দিক থেকেই শনাক্ত করতে পারবে না। এই অদৃশ্যমনতা নিছক একটি শারীরিক সুবিধা নয়, এটি এক মনস্তাত্ত্বিক অস্ত্রও বটে। যখন শত্রু জানে না কোথা থেকে আক্রমণ আসবে, তখন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে এবং তাদের মনোবল চূর্ণ হয়ে যায়। এর নকশা এমন নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে রাডার তরঙ্গ এর গায়ে লেগে প্রতিফলিত হওয়ার পরিবর্তে শোষিত হয়ে অথবা ভিন্ন দিকে বিচ্যুত হয়, যার ফলে এইটি রাডার স্ক্রিনে একটি অদৃশ্য ভুতুড়ে ছায়ার মতো আচরণ করে। এটি শুধু রাডার নয়, প্রাণীট বা অন্যান্য শনাক্তকরণ পদ্ধতিতেও অদৃশ্য থাকার ক্ষমতা রাখে, যা একে রাতের অন্ধকারে বা প্রতিকূল আবহাওয়ায় আরও মারাত্মক করে তোলে। তৃতীয়ত, এর গতি হবে শব্দের দ্বিগুণেরও বেশি, যা একে অতি দ্রুতগতি সামরিক অভিযান পরিচালনার সুযোগ দেবে। এর উচ্চ গতিকে শত্রুর ক্ষেপণাস্ত্র থেকে দ্রুত সরে যেতে এবং আক্রমণের জন্য অত্যন্ত দ্রুত অবস্থান নিতে সাহায্য করবে। যখন শত্রুপক্ষ এখনো বুঝে ওঠার চেষ্টা করছে, তখন F-47 এর পাশাপাশি এটি একবার জ্বালানি নিয়ে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম, যা তাকে দূরপাল্লার অভিযানে এবং বিশ্বের যে কোনো স্থানে তাৎক্ষণিক সামরিক উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে অভূতপূর্ব সুবিধা দেবে। এর অর্থ হলো আমেরিকার যে কোনো সময় বিশ্বের যে কোনো প্রান্তে তার সামরিক শক্তি প্রদর্শন করতে বা প্রয়োজন অনুযায়ী হস্তক্ষেপ করতে প্রস্তুত, যা তার বৈষয়িক আধিপত্যকে আরও সুসংগত করবে। আকাশে যুদ্ধে এক নতুন যুগের সূচনা হতে চলেছে, যার ধারণা কয়েক দশক আগেও ছিল স্রেফ বৈজ্ঞানিক কল্পনা কাহিনীর অংশ। এখন সেই কাল্পনিক চিত্র ক্রমশ বাস্তবে রূপান্তরিত হচ্ছে। ভবিষ্যতের ককপিটে বসে একজন পাইলট সারির মতো অনেক চালকবিহীন যুদ্ধ বিমানকে অথবা সীমান্ত সুরক্ষায় ব্যবহৃত রোবট ড্রোনকে একসাথে পরিচালনা করতে পারবে, এমন প্রযুক্তি এখন ধীরে ধীরে বাস্তবের জমিনে পা রাখছে। সামরিক প্রযুক্তিবিদদের এই ধরনের বিমানের নাম দিয়েছে কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট, যার মূল ধারণাটি অত্যন্ত সরল, কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী। এক মানুষ অনেক জন বিমানের নেতৃত্বে একটা পূর্ণ স্কোয়াড্রনকে নিয়ন্ত্রণ করে।
এই ধারণা সামরিক ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। এখানে মানবচালিত বিমান কেবল একটি একক যুদ্ধযান নয়, বরং একটি নিয়ন্ত্রণ কেন্দ্র হিসাবে, যা একাধিক চালকবিহীন রোবোটিক যুদ্ধ বিমানকে সুসংগঠিতভাবে পরিচালনা করবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয়, এটি একটি কৌশলগত বিপ্লব। এক মানবচালিত প্ল্যাটফর্ম থেকে বহু স্বল্প মূল্যে নিয়ন্ত্রণযোগ্য ড্রোনকে কাজে লাগানো সম্ভব হলে রক্ষণশীল যুদ্ধনীতি, আয়তন ও ক্ষতির ধারণায় আমূল বদলে যাবে। একক মানবচালিত প্ল্যাটফর্ম থেকে বহু স্বল্প মূল্যের নিয়ন্ত্রণযোগ্য ড্রোনকে কাজে লাগিয়ে অপারেশন চালানো সম্ভব হলে রক্ষণশীল যুদ্ধনীতি, আয়তন ও ক্ষতির ধারণায় আমূল বদলে যাবে। এই ড্রোনের ঝাঁক শত্রুর নিরপেক্ষতাকে বিভ্রান্ত করতে পারে, তাদের রাডার ব্যবস্থাকে অপ্রস্তুত করতে পারে, এমনকি শত্রুর মনোযোগ অন্যদিকে সরিয়ে মূল বিমানকে নিরাপদে আক্রমণের সুযোগ দিতে পারে। এতে করে একটি একমূল বিমানের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমে আসবে এবং এই সাথে একটি বিশাল এলাকা জুড়ে সামরিক শক্তি প্রয়োগ করা সম্ভব হবে, যা একসময় ছিল কেবল কল্পনারও অতীত। আমেরিকার বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ের ঘোষণায় বলা হচ্ছে, বিমান নির্মাণ সংস্থা বোয়িং ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রযুক্তির ওপর কাজ শুরু করেছে এবং তারা আশাবাদী যে 2028 সালের মধ্যে প্রাথমিক প্রোটোটাইপ আকাশে উঠতে পারবে। এই সময়সীমা ইঙ্গিত দেয় যে তা আগামী দশকের মধ্যে আমাদের সামনে বাস্তব রূপে উপস্থিত হবে। তবে এই অত্যাধুনিক প্রযুক্তির উত্থান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে, তা বিশ্বজুড়ে সামরিক নৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। প্রথমত, এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হবে? এর কার্যকারিতা কি প্রথাগত যুদ্ধনীতিকে একেবারে অচল করে দেবে, নাকি এটি শুধু বিদ্যমান কৌশলগুলোরই এক নতুন সংযোজন হবে? যুদ্ধক্ষেত্রে নৈতিক সীমারেখা কোথায় গিয়ে দাঁড়াবে যখন একজন পাইলট শুধুমাত্র কম্পিউটারের ড্রোনের মাধ্যমে শত শত মানুষের জীবন বা মৃত্যু নির্ধারণ করবে? দ্বিতীয়ত, বিশ্বকরী মণ্ডলে কোন দেশ এই দৌড়ে এগিয়ে আছে বা কারা পিছিয়ে পড়ছে? আমেরিকার বিশাল অর্থায়ন এবং প্রযুক্তিগত ইন্ডাস্ট্রিয়াল বেস নিঃসন্দেহে তাদের এই প্রতিযোগিতায় অনেক এগিয়ে রেখেছে। তাদের রয়েছে অগণিত গবেষণা প্রতিষ্ঠান, বিশাল সামরিক বাজেট এবং বিশ্বসেরা প্রকৌশলীদের একটি বিশাল দল। তাদের হাতে রয়েছে এমন প্রযুক্তি যা বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। কিন্তু অন্যদিকে ইরানের মতো দেশগুলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কঠোর অর্থনৈতিক অবরোধের মুখে পড়েও তাদের খেলা পচাতে পারে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইরান দশকের পর দশক ধরে সামরিক নিষেধাজ্ঞার অধীনে রয়েছে, যার ফলে তাদের প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সক্ষমতা সীমিত। কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেও ইরান বসে নেই। তাদের বৈপ্লবিক রেফারেন্স অভ্যন্তরীণ গবেষণায় তারা সীমিত কিন্তু লক্ষ্যভিত্তিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনগুলোকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা অনেক উন্নত দেশকেও চমকে দিয়েছে। কিন্তু সম্পূর্ণভাবে এই ধরনের এসিসিএ স্তরের দায়বহল নেটওয়ার্ক ভিত্তিক সিস্টেম তৈরি করার সক্ষমতা নিয়েও এখনও সন্দেহ রয়ে গেছে। বিশেষত প্যাটেন্টেড সেন্সর, উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার রেজিলিয়েন্সে তাদের সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়ে গেছে। কারণ এই ধরনের প্রযুক্তি কেবল অর্থ দিয়ে কেনা যায় না, এর জন্য চাই দীর্ঘদিনের গবেষণা, পরীক্ষা নিরীক্ষা এবং একটি শক্তিশালী প্রযুক্তিগত ভিত্তি, যা নিষেধাগ্রস্ত ইরানের জন্য প্রায় অসম্ভব। আরও জটিল হচ্ছে এই প্রযুক্তির নৈতিক ও নিয়মনীতি সম্পর্কিত বিতর্ক। একটি মানবচালিত বিমান থেকে স্বয়ংক্রিয় বা অর্ধ স্বয়ংক্রিয় হত্যার সিদ্ধান্ত না হলে নৈতিক ও আইনগত সীমারেখা কি হবে তা নিয়ে আন্তর্জাতিক আইন এখনই একটি তীব্র বিতর্কের মুখে দাঁড়িয়ে আছে। সমালোচকেরা বলছেন এই প্রযুক্তি যুদ্ধকে দূরবর্তী ও নিয়ন্ত্রিত করে দিলেও এর ফলে ভুল শনাক্তকরণ, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও সাইবার হামলার ঝুঁকি বহুগুণে বাড়বে। যুদ্ধক্ষেত্রে স্বায়ত্তশাসিত অস্ত্রের ব্যবহারকে মানবিক দায়বদ্ধতার ধারণাকে শিথিল করে দেবে। যখন কোনো ড্রোন ভুল করে নিরপরাধ মানুষের ওপর আক্রমণ চালাবে, তখন তার দায়ভার কে নেবে? ড্রোন প্রস্তুতকারক, পাইলট নাকি প্রোগ্রামার? অন্যদিকে এই প্রযুক্তির আশাবাদী সমর্থকরা বলছেন উন্নত সেন্সর, কটা নৈতিক ফ্রেমওয়ার্ক ও মানবিনমনালব সিদ্ধান্ত চেন থাকলে ক্ষতিকর ফল প্রতিরোধ করা সম্ভব। তাদের মতে মানুষের তত্ত্বাবধানে কৃত্রিম বুদ্ধিমত্তা, অত্যাধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার যুদ্ধের ক্ষয়ক্ষতি কমাতে এবং বেসামরিক নাগরিকদের জীবন বাঁচাতে সাহায্য করবে। কিন্তু এই মানবিন্দনালব ঠিক কতটুকু কার্যকর হবে যখন সেকেন্ডের মধ্যে হাজারো সিদ্ধান্ত নিতে হবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। এই বিতর্ক যখন তুঙ্গে, তখন ইরান অবশ্য অনেক বছর আগেই তাদের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যার নাম কাহরা 338 প্রোটোটাইপ প্রদর্শন করে বিশ্বকে চমকে দিয়েছিল। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এর বাস্তবিক সক্ষমতা নিয়ে তীব্র সন্দেহ প্রকাশ করেছেন। অনেকেই একে একটি নিছক মক আপ বা প্রদর্শনী মডেল হিসেবে আখ্যায়িত করেছেন।
সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের সামরিক কৌশল আমেরিকার থেকে ভিন্ন পথে পরিচালিত। ইরান ভালো করেই জানে যে আমেরিকার সাথে পাল্লা দিয়ে একই রকম ব্যয়বহুল ও উন্নত প্রযুক্তির বিমান বানানো তাদের পক্ষে সম্ভব নয়। তাদের সামরিক বাজেট আমেরিকার তুলনায় নগণ্য এবং তাদের কাছে অত্যাধুনিক গবেষণা ও উন্নত সুবিধা নেই। তাই তারা বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। তাদের সামরিক কৌশলের মূলমন্ত্র হলো, যদি তোমার শত্রু তোমার চেয়ে সামরিক শক্তিতে অনেক বেশি শক্তিশালী হয় তাহলে তার সাথে সরাসরি মুখোমুখি যুদ্ধ করো না, বরং তার দুর্বল বা অপ্রত্যাশিত জায়গাগুলোতে আঘাত করো। অসম কৌশলের অংশ হিসাবে ইরান একদিকে যেমন রাশিয়া ও চীনের কাছ থেকে সুকোই 35 এর মতো আধুনিক যুদ্ধ বিমান কেনার চেষ্টা করেছে, যা তাদের বিমান বাহিনীর পুরাতন সোভিয়েত আমলের মিগ ও সুভোই বিমানের স্থলাভিষিক্ত করতে পারে, তেমনি অন্যদিকে নিজস্ব ড্রোন ও হাইপারসোনিক মিসাইল শক্তিকে এক অবিশ্বাস্য পর্যায়ে উন্নত করেছে। ইরানের ড্রোন কর্মসূচি বিশ্বের এক আলোচ্য বিষয়। তাদের তৈরি ড্রোনগুলোর মধ্যে শুধু নজরদারি বা হামলার কাজে ব্যবহৃত হচ্ছে না, বরং তারা কামিকাজে বা আত্মঘাতী ড্রোনের এক বিশাল বহর তৈরি করেছে, যা শত্রুর দুর্বল লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারে এবং অত্যন্ত কম খরচে। এছাড়াও হাইপারসোনিক মিসাইলের ক্ষেত্রে ইরানের অর্জন পশ্চিমা বিশেষজ্ঞদের চিন্তায় ফেলেছে। এই মিসাইলগুলো শব্দের গতির চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে উড়ে যেতে পারে এবং তাদের গতিপথ পরিবর্তন করতে সক্ষম। এভাবেই এই দুই দেশ আকাশ যুদ্ধের মূল সামরিক দর্শন ভিন্ন পথে হেঁটেছে, যেন দুটি সামন্তরের লাইন, যারা একে অপরের দিকে এগোচ্ছে না, বরং নিজ নিজ পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু তাদের লক্ষ্য একই, আকাশের আধিপত্য। আমেরিকার দর্শন হলো প্রযুক্তি শ্রেষ্ঠত্বের মধ্যে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করা। তাদের লক্ষ্য হলো একটি একক নিখুঁত F-47 বিমান ব্যবহার করে শত্রুর 10টি বিমানকে একই সঙ্গে। তাদের কৌশল হলো মানের ওপর গুরুত্ব দেওয়া, এমন একটি প্রযুক্তিতে বিনিয়োগ করা যা প্রতিপক্ষের কাছে অকল্পনীয়। তারা বিশ্বাস করে একটি অপ্রতিরোধ্য প্রযুক্তিগত সুবিধা যুদ্ধের ফলাফল নির্ধারণ করে দেবে। অন্যদিকে ইরানের দর্শন হলো সংখ্যা এবং অসম কৌশলের একটা স্মার্ট সমন্বয়। তাদের কৌশল হলো আমেরিকার F-47 এর বিরুদ্ধে 100টি ড্রোন এবং 10টি হাইপারসোনিক মিসাইল পাঠানো। এই বিশাল সংখ্যা এবং বহুমুখী আক্রমণ শত্রুকে দ্রুত অবস্থিত করে সামরিক চাপ সৃষ্টি করতে পারে। তাদের কৌশল হলো, যদি একটি শক্তিশালী প্রতিপক্ষ সরাসরি মোকাবিলা না করা যায়, তাহলে তাকে এমনভাবে ব্যতিব্যস্ত করে তোলা যাতে তার উচ্চ প্রযুক্তিগত ব্যয়বহুল সামরিক সরঞ্জামগুলো তাদের উদ্দেশ্য পূরণ করতে না পারে। ইরান জানে যে F-47 এর মতো একটি বিমান তৈরি করা তাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু তারা সেই অক্ষমতাকে তাদের কৌশলের শক্তিতে পরিণত করেছে। বোয়িং কোম্পানি তৈরি F-47 ফাইটার জেট 2028 সালের মধ্যে আকাশে উঠবে বলে আশা করা হচ্ছে। এটি হবে একটি যুগান্তকারী পরিবর্তন। এটি এককভাবে আধুনিক ড্রোন এবং স্বয়ংক্রিয় যুদ্ধবিমান নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে, যা আকাশের আধিপত্যের নকশা সম্পূর্ণ বদলে দেবে। এটি শুধু একটি বিমান থাকবে না, এটি হয়ে উঠবে একটি উড়ন্ত কমান্ডো সেন্টার, যা যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণে নিজের হাতে নেবে। অন্যদিকে ইরানও তাদের নিজস্ব ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরির জন্য গবেষণা চালাচ্ছে, যা তাদের অসম যুদ্ধের ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তাদের এই প্রচেষ্টা কবে সফল হবে তা এখনও অজানা, তবে সামনে রয়েছে অসংখ্য বাধা, কিন্তু তাদের দৃঢ় ও উদ্ভাবনের মানসিকতা তাদের প্রতিটি প্রতিযোগিতায় টিকে থাকার অনুপ্রেরণা যোগাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধ হবে দুটি সম্পূর্ণ ভিন্ন সামাজিক দর্শন এবং কৌশলের মধ্যে এক অদম্য প্রতিযোগিতা। একদিকে আছে উচ্চ প্রযুক্তি, অবিশ্বাস্য ব্যয়বহুল এবং সম্পূর্ণ আধুনিক বিমান, যা প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দাবি করে। অন্যদিকে আছে উদ্ভাবনে আশ্রয় এবং কৌশলগতভাবে টেকসই সমাধান, যা সীমিত সম্পদ নিয়েও সর্বোচ্চ ফল লাভের চেষ্টা করে। এটি কেবল দুটি দেশের মধ্যে সামাজিক প্রযুক্তির লড়াই নয়, বরং অর্থনৈতিক বাস্তবতা, কৌশলগত পরিকল্পনা এবং উদ্ভাবনের এক বিশাল বৈশ্বিক পরিবর্তন। ইতিহাসে এটি একটি নতুন অধ্যায় হয়ে যাবে, যেখানে দেখানো হবে কিভাবে অদম্য সামাজিক শক্তি বনাম উদ্ভাবনের প্রতিরোধের লড়াই আকাশের নিয়মগুলোকে পরিবর্তন করে দিতে পারে। এই যুদ্ধের ফলাফল হয়তো আগামী দশকের বিশ্বব্র রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে সংজ্ঞায়িত করবে এবং মানবজাতির সামাজিক ইতিহাসের পাতায় এক নতুন উপাখ্যান রচনা করবে। ভবিষ্যতের এই আকাশ যোদ্ধা নিয়ে আপনার মতামত কি? এই প্রতিযোগিতায় কি মানবতাকে নতুন দিগন্তে নিয়ে যাবে, নাকি আরও ভয়াবহ সংঘাতের জন্ম দেবে?